শুকরিয়া। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আপনাদের কয়েকজন সম্মানিত প্রতিনিধি আমার অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার আজমিরগঞ্জের অফিস কক্ষে গিয়েছিলেন। সেখানে হবিগঞ্জ জেলার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সর্বোচ্চ ব্যক্তি জেলা প্রশাসক হবিগঞ্জ স্যার এবং পুলিশ সুপার হবিগঞ্জ স্যার উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তো সেই আলোচনার প্রেক্ষিতে মূলত আমাদের এখানে আসা, আপনাদের যে প্রতিনিধিবৃন্দ গিয়েছিলেন তাদের কিছু দাবি ছিল। দাবিগুলো হচ্ছে এই যে মাজারে ওরস উপলক্ষে যে মেলা, সেখানে নাচ গান, জুয়া এবং মাদক এগুলো হতে পারবে না। তো এইসব বিষয়ে আমাদের জেলা প্রশাসক স্যার এর পূর্বে মাজারের যে কমিটি তাদেরকে ডেকেছিলেন। তো তারা কথা দিয়েছেন এইগুলো হচ্ছে না এবং এগুলো হবে না। তো সেই কথার প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার আমাদের যে প্রতিনিধি যারা ছিলেন তাদের সবাইকে আশ্বস্ত করেছেন যে এই নাচ গান, তারপর মাদক, জুয়া বা যে ধরনের বেআইনি কার্যকলাপ আছে সেগুলো হবে না। তো মূলত এই কথাটি আপনাদের সামনে এসে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে বলার উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। তো সেটি আমরা বললাম। কিছুক্ষণ পরে ইফতার, সময় খুব বেশি নেই, 1 ঘন্টাও সময় নেই। আপনারা অনেকে দূরদূরান্ত থেকে এসেছেন। তো আপনাদের প্রতি শুভকামনা রইল যে আপনারা সবাই ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে যার যার প্রিয়জনদের কাছে যাবেন এবং প্রিয়জনদের সঙ্গেই আজকের যে ইফতার সেটি আপনারা করতে পারবেন বলে আমি শুভকামনা রাখি, দোয়া রাখি। তো আমার কথা আজকে আর এখানে না বাড়াই, আপনাদের সবার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শেষ করার আগে একটা বিষয় বলি যে চলতে ফিরতে অনেক সময় কিছু ঘটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহনশীলতা দেখানো। এবং আপনাদের প্রতিনিধিবৃন্দ এখানে কথা বলেছেন, তারাও বলেছেন যে আপনারা আইন কানুনকে মানেন। তো এই আইন কানুনের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, সেজন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।